বকেয়া টাকাসহ একাধিক সমস্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন সাফাই কর্মীরা। এদিকে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকা জুড়ে। এমতো অবস্থায় নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের মহিলা কাউন্সিলর এবং তার স্বামী নিজেই সেই আবর্জনা পরিষ্কার করতে ঝাঁটা হাতে রাস্তায় নামলেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলর বলেন, একান্তভাবে কাজ করে এবং ওর কাজের কোনো তুলনা নেই। এই কমিশনারের সার্ভিসের কোনো তুলনা নেই। আজকে নিজে হাতে করছে, আমি দেখে অত্যন্ত খুশি হলাম। আশীর্বাদ রইল। অনির্দিষ্টকালের জন্য পৌরসভা স্ট্রাইক করেছে সাফাই কর্মীরা। দেখেছি। এর ফলে তো যথেষ্ট পৌর নাগরিকরা সমস্যায় পড়েছে। সে তো করছে, কমিশনার এখন নিজের ওয়ার্ড, আমরা এই ওয়ার্ডেরই বাসিন্দা, সেই জন্য এই ওয়ার্ডে হাত লাগিয়েছে, এটা ধন্যবাদের নিয়ে। নির্দিষ্টকালের জন্য সাফাই কর্মীরা বন্ধ রেখেছে। এবার দেখতেই পাচ্ছেন আপনি ডাস্টবিনের কি অবস্থা। এগুলো তো অ্যাকচুয়ালি ডাস্টবিন নয়। মানুষ তার বাড়ির উচ্ছিষ্ট যত নোংরা আবর্জনা আরেকজন মানুষের বাড়িতে সামনে ফেলে দিয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, মানুষজন বাড়িতে টিকতে পারছে না। একটা স্বাভাবিক একদিনের নোংরার একরকম গন্ধ আর 5 দিনের নোংরা একটা দুর্গন্ধ পচা, কী করে মানুষ টিকবে। তাই আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই নেমেছি। আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, পয়সা করে দিচ্ছি, ওর ময়লাটা ফেলে দিয়ে আসবে, যাতে ডাস্টবিনগুলো পরিষ্কার হলে অন্তত মানুষজন রাস্তাঘাটে চলাফেরা তো করতে পারবে। সেইটুকুনি চেষ্টা করছি। আমরা তো ওনাদের মতো অত ভালোভাবে কাজ করতে পারবো না, আমরা আমাদের মতো যেটুকুনি পারবো সেটুকুনি করি। এবার ওনাদের যদি মনে হয় যে এই নিয়ে আলোচনা করে যদি কোনো কিছু নির্দিষ্ট সুরাহা হয় এবং সাফাই কর্মীরা তাদের নির্দিষ্ট কাজগুলো করতে শুরু করে, সেটাই আমাদের আবেদন চেয়ারম্যান ম্যাডামের কাছে, যে আপনি ওনাদের সঙ্গে কথা বলে বসে যদি সমস্যাটার সমাধান তাড়াতে পারেন। দিন কয়েক ধরেই সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি সহ একাধিক সমস্যা চলছিল। সেই কারণে তারা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এরপরই বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ সমস্যায় পড়েন। তবে কাউন্সিলরের এহেন আচরণে সাধুবাদ জানিয়েছেন এলাকা বাসিন্দারা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।